নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। এই স্ন্যাক্সটার নাম হচ্ছে ফিশ কেক। আর এই স্ন্যাক্সটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। অনেক সময় সন্ধেবেলা আমাদের একটু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে হয়, তখন যদি এইরকম একটা স্ন্যাক্স বাড়িতে তৈরি করে নাও তাহলে একদমই বাইরে থেকে কিছু আনার প্রয়োজন পড়বেই না। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে দেখে নাও আমি কি করে বানাচ্ছি ফিশ কেক। 4 পিস কাতলা মাছকে আমি নুন হলুদ দিয়ে একটু বয়েল করে নিয়েছি। মাছটা বয়েল করার পরে কাটা ছাড়িয়ে দেখো আমি এইরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এখন এই মাছটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা আলু, আমি ছোট সাইজের আলু নিয়েছি। আর দিচ্ছি এর মধ্যে দুটো কুচানো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি দুটো পেঁয়াজ কুচোনো, এবং এর সঙ্গে দিচ্ছি একটু নুন আর গোলমরিচ। এছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এছাড়াও এর মধ্যে টেস্টার জন্য দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, সামান্য পরিমাণে একটু কুচনো ধনে পাতা, আর দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, তাতে এই ফিশ কেকটা টেস্ট অনেক বেড়ে যাবে। দেখো এখন সমস্ত উপকরণ দিয়ে আমি মাছ আলু সেদ্ধকে খুব ভালো মতো চটকে মেখে নেব। এর মধ্যে কোনো বেসন বা পাউরুটি গুঁড়ো কোনো কিছুই দেওয়ার কিন্তু দরকার নেই। আলু সেদ্ধ আর মাছ দিলেই চলবে, আর বাকি যা যা জিনিস দিলাম সেগুলো তো টেস্ট বাড়ানোর জন্য। চাইলে তোমরা এর মধ্যে একটু চাট মশলা দিতে পারো। এখন খুব ভালো করে চটকে নিয়ে সব উপকরণ যাতে সব কিছুর সাথে মিশে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এই রেসিপিটার জন্য যা যা আমি ব্যবহার করলাম সেগুলো সবই কিন্তু আমাদের ঘরে থাকে। এইটা কাতলা মাছ দিয়ে আমি করেছি, তোমরা চাইলে রুই মাছ বা যে কোনো কাটা ছাড়া মাছ দিয়ে করতে পারো। দেখো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নিই। কতগুলো বল হচ্ছে সেটা একটু হিসেব করে নিয়ে তারপর এটা শেপ দেব। আমি ছোট ছোট টিকিয়ার মতো শেপ দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো শেপেই করতে পারো। যখন টিকিয়ার আকারে শেপ দেবে তখন হাতের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল বা সর্ষে তেল একটু মেখে নেবে। সব ফিশ কেকগুলো তৈরি হয়ে গেছে এবং শেক দেওয়া হয়ে গেছে। আমার টোটাল 11টা ফিশ কেক হয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি হোয়াইট অয়েল ব্যবহার করছি, তার সাথে সামান্য একটু সর্ষের তেলও দিচ্ছি। যেহেতু মাছের আইটেম সেই জন্যই আমি কিন্তু দুটো তেল মিক্স করেই করছি। তোমাদের যদি সর্ষের তেল না অ্যাড করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এটাকে স্কিপ করতে পারো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবে। আস্তে আস্তে করে 3 থেকে 4টের বেশি ফিশ কেক এর মধ্যে দিতে যেও না, তাহলে একটার সঙ্গে আরেকটা গায়ে লেগে গেলে ভেঙে যেতে পারে। ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লো থাকবে, না হলে ফিশ কেকগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ওপরটা পুড়েও যেতে পারে। আর আস্তে আস্তে করে ভাজলে পুড়ে যাওয়ার চান্সটা থাকবে না। আর যেহেতু সমস্ত কিছুই বয়েল করা, সেই জন্য কোনো জিনিসই কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই। একটা সাইড একটু কালার এসে গেলে তারপরে খুন্তি দিয়ে আস্তে করে অপর পিঠটা উল্টে ঠিক একইভাবে অপর পিঠটাকেও ভেজে নিতে হবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি ফিশ কেকগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে ফেরত আসছি। দেখো খুব ধীরে ধীরে কিন্তু পাল্টাতে হবে। এই রেসিপিটা যেহেতু বানাতে এমন কিছু বেশি উপকরণ লাগে না, আর সব কিছু উপকরণই তোমাদের তো বললাম ঘরেই থাকে, তাই সন্ধেবেলার জলখাবারে এইরকম যদি একটা ছোটোখাটো স্ন্যাক্স বানিয়ে নাও তাহলে দেখবে চায়ের সাথে খেতেও ভালো লাগবে। আর বাচ্চারা কখনোই বাইরে থেকে খাবার নিয়ে আসো এই বায়নাটা করবে না। বাচ্চাদের সামনে একটু কেচাপ দিয়ে যদি দিয়ে দাও তাহলে দেখবে খুশি মনে খেয়ে নেবে। দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করে এবার আমি এই ফিশ কেকগুলোকে তুলে ফেলি, কারণ এই ফিশ কেকগুলো এর থেকে বেশি ভাজার একেবারেই দরকার নেই।
প্রথম লটের ফিশ কেক তো ভাজা হয়ে গেল, এখন ঠিক একইভাবে আমি দ্বিতীয় লটের ফিশ কেকগুলোও ভেজে নিই। চলো দেখতে থাকো তাহলে এই ফিশ কেকগুলো ভাজা। আর হ্যাঁ, অপরদিকে আমি একটু স্যালাড তৈরি করে রাখি, সেই স্যালাডটা দিয়ে এটা পরিবেশন করলে বেশ ভালো লাগবে খেতে। দেখো কথা বলতে বলতে সেকেন্ড ব্যাচের ফিশ কেকগুলোও কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এইরকম ফিশ কেকগুলো বানিয়ে তোমরা যদি বাড়িতে কখনো গেস্ট আসে তাদেরকেও কিন্তু অনায়াসে সার্ভ করতে পারো। আর হ্যাঁ, এরকম করে বানিয়ে তোমরা কিন্তু হাফ ফ্রাই করে ফ্রিজেও রেখে দিতে পারো, তাহলে যখন ইচ্ছে পরে ভেজে কিন্তু খাওয়া যায় এগুলো। দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো আর স্যালাডের সঙ্গে পরিবেশন করে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে সমস্ত ফিশ কেকগুলো। আর এরকম স্যালাড আর মেয়োনিজের সঙ্গে যদি একটু পরিবেশন করে দাও, বাচ্চারা কিন্তু বেশ খুশি হয়ে যাবে। আর সন্ধেবেলা বড়দের চায়ের সাথেও যদি এরকম ফিশ কেক থাকে তাহলে দেখবে চাটাও বেশ সুন্দর জমে যায়। আর মাঝে মাঝে বড়দেরও কিন্তু এইরকম স্ন্যাক্স খেতে মন চায়। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার রেসিপি ভালো লেগেছে এই আশা নিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।